আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের দেখাবো নামাজগড় কবরস্থান। তো নামাজগড় কবরস্থান দেখাবো। তো দেখুন, বিশাল এরিয়া, বিশাল এরিয়া দেখুন। ওই যে ওই দিক থেকে যদি আপনারা দেখেন, ওই যে অনেক বড় এরিয়া। তো আমরা আপনাদের ভিতরটা একটু দেখাই। তো চলুন ভিতরটা আমরা দেখে আসি, ভিতরের অবস্থাটা কি রকম। তো এরকম পরিবেশ, মানুষজন নেই বললেই চলে। তো এখানকার মূল বিষয় হচ্ছে যে কবর দেখুন, কত কবর। দেখুন কবরের কবর। এই যে আমার চাচারা কাজ করতেছে এখানে দেখুন। তো এখানে মূল উদ্দেশ্য, আমার ভিডিও করার উদ্দেশ্যই হলো যে আপনাদের একটা জিনিস দেখাবো। সেটা হলো যে এখানে যে যারা মারা যায়, এই মরদেহ কোথায় ধোয়া হয়, মানে হিমঘর যাকে বলে। তো হিমঘরটা আপনাদের দেখাবো। এই যে দেখুন, গম্বুজের মতো এটা একটা ছাদ। মানে মূলত এখানে যারা ঘুরতে আসে বা কবর জিয়ারত করতে আসে, বৃষ্টির মধ্যে যেন তারা না ভিজে যায়, মনে হয় সেজন্যই এসব করা আর কি। এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, লোকজন নেই বললেই চলে, খুব নীরব নিস্তব্ধ। দেখুন কত কবর, মানে উত্তরবঙ্গের ভিতরে এটাই সর্বোচ্চ বড়, এটাই সবচেয়ে বড়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু ওই যে ওই দিক দিয়ে কিন্তু প্রবেশ করেছি, এন্ট্রি নিছি। গাইস, এখন আপনাদের দেখাবো লাশ ধোয়ার ঘর, হিমঘর, যেখানে লাশ রাখা যায় অনেক দিন ধরে, যাতে লাশের কোনো ক্ষতি না হয়। আমরা সেখানে যাব আর আপনাদের এসব বিষয়গুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এটাই আমার ফার্স্ট ব্লগিং করা। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবে। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমরা ইতিমধ্যে চলে আসছি হিমঘরের দিকে। তো আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভিতরটা দেখানোর জন্য, মানে ভিতরের পরিবেশ কি রকম এটা আমি আপনাদের একটু দেখাবো। তবে আমার একটা জিনিস ভালো লাগলো, যে এখানকার যে পরিবেশ এত নিরিবিলি, খুব ভালো। তো ওই দিকে ওই যে জঙ্গলটার ওই দিকে দেখতে পাচ্ছেন, ওইখানে মূলত ভান্ডারী সাহেবের কবর। আমি আপনাদের হিমঘরের কাছেই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে হিমঘর। উপজান বিবি আমার বাপেরা বলছে, আমরা ছোট থেকে শুনে আসছি যে উপজান যিনি নাটি দিছে ওই স্টেশনে, স্টেশন মাস্টারের সাথে আর বিয়ে হয়েছিল 7 মাসের সন্তান পেটে নিয়ে মারা গেছে। তাক সোনা দানা দিয়ে নাটি দিয়ে থছে। বহু লোক চেষ্টা করছে, পারেনি। ওটা কি আসলে ভাঙার জন্য চেষ্টা করছিল? ভাঙ্গার জন্য চেষ্টা করছে, পারেনি। মূলত 1 নাম্বার গেটে। হ্যাঁ আমরা কি ওই পাশে গেলে পাবো? হ্যাঁ, যাই দেখো যে বড়ই আছে, ফাটা আছে, ওই সব্বল টব্বল মারিছে, ওগুলো সব খাই, খন্দুক আছে। এই পর্যন্তই আমরা। তাহলে সম্বল মারার পরেও ওটা কি ভাঙতে আসলে পারেনি? না না না, পারিনি। মানে ওটা মূলত অন্তপক্ষে কেউ ভাঙতে পারবে না নাকি? না, কেউ পারবে না। ওটা তো এটাই কিন্তু মূলত হিমঘর, লাশ ধোয়ার ঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাশ দেওয়া হয়। তো এখানে মূলত সবকিছুরই ব্যবস্থা। আপনারা এখানে কোনো লাশ যদি রাখার
হ্যাঁ, এই যে আমি এক চাচার, এই যে চাচা কি বলে শুনুন। চাচা বলেন। লাশও মনে করেন হয়তো 2 মাস 1 মাস ওকে থাকতে পারবি, অসুবিধা হবে না। 4টা লাশ থাকতে হয় ইয়ার ভেতর, মেশিনের ভেতর। হ্যাঁ, মানে এত জায়গা। এত জায়গা, মানে মেশিনও বড় সাইজ মেশিন, তো 4টা লাশ থাকবে ওর মধ্যে। এই পাশে একটা, দুটো, এই পাশে দুটো, 4টা লাশ থাকবে। এই যে লাশ ফাশ যখন এর আগে ধোয়ালো, ইয়ে করলো, হয়তো ধুয়ে ধায় নিয়ে যাচ্ছে, বা হয়তো কোনো ব্যক্তি হতে আসিচ্ছে না, তার মনে করে লাশ হতে 1 দিন 2 দিন হতে থাকলো এখানে, হয়তো তার ব্যক্তি হতে আসলো, ওই তখন লাশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই সিটি আহমেদে মারা গেছিল আর কি, ইয়ার ওই বিমান বাহিনীর কি যেন অফিসার আর কি, তার বাসা কিন্তু এখানেই, আমাদের এই উপশহরের এখানে। আর ওখানে ওই স্বামী স্ত্রী ওখানেই ছিল, ওই স্ত্রী মারা গেছে, আর 2 ছেলে, এক ছেলে এক মেয়ে, তারা আবার বাংলাদেশ থেকেও বিদেশে আছে, ওই দুটাই। তো ওই খালি ওই মেয়েকে এখানে নিয়ে আসলো, নিয়ে এসে 3 দিন ধরে এখানে থাকলো। 3 দিনের ভিতরেই 1 দিন পর পরই সেই মানে ইয়ে হলো আর কি। ঠিক আছে মুরব্বী, ঠিক 1 দিন পর পরই মানে একজন একজন করে আসলো। আছে। ওই ইয়েটি মানে চিটাগাঙে মানে উনি মানে চাকরি করে আর কি, উনি বিমান বাহিনীর কি যেন অফিসার আর কি। ওনার স্ত্রী মারা গেছে ওখানে আর কি। মারা যাওয়াতে তখন ওই মেয়ে দুটো, ছেলে আর মেয়ে আর দুটো বিদেশ আছে আবার। তখন মেয়ে খালি ওনার স্ত্রী এখানে পাঠিয়ে দিয়েছে। তো চাচার কাছ থেকে আমরা যা জানতে পারলাম সেটা নিশ্চয় আপনারাও শুনতে পেলেন কি বলল। তো আমি আপনাদের পুরোটা কিন্তু এখনো ঘুরে দেখাইনি, তবে দেখাবো। জাস্ট আমি আপনাদের দেখালাম যে হিমঘর, আমি মূলত হিমঘরটা আপনাদের দেখাইলাম, যে লাশ ধোয়ার ঘর এবং হিমঘর, যেখানে লাশ আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা মাস পর্যন্ত রাখতে পারবেন। তো এই যে এখানে আমরা দেখতেছি মূলত পুকুরও আছে এখানে, এখানকার এই পোলাপানেরা হয়তো এখানে গোসল করে আর কি, এরকম একটা ব্যাপার। তো গাইস, আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো তার আগে প্লিজ আমি রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন অল অপশন সিলেক্ট করবেন, আর আমার পাশেই থাকবেন। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখায়। চাচা ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো চলুন আমরা গভীরে যাওয়া, এই কবরস্থানের গভীরে চলে যাব আমরা। দেখুন ওদিকে আরো কত কবর, দেখেন পুরো কবর আর কবর, এখানে মানে গাছপালাও। তো দেখুন কবর জিয়ারতের সংক্ষিপ্ত নিয়মাবলী, তো এগুলো পরেও কিন্তু আপনারা কবর জিয়ারত করতে পারেন। এই যে 3 বার দরুদ শরীফ, দরুদে আজহারি, এগুলো আপনারা পড়তে পারেন আর কি। এই যে গাইস, আমরা মূল পয়েন্টে চলে আসছি। তো দেখুন এদিকে কবর মনে হয় আরো বেশি চাপাচাপি, মানে এদিকে আরো চাপাচাপি বেশি বাহির দিকে। দেখুন এত সুন্দর, আর এই যে গ্রিন ভিউ, এই গাছপালার জন্য বিশেষ করে আর অনেক ভালো লাগতেছে। দেখুন এই ফার্স্ট টাইম আমার বগুড়া নামাজগড় কবরস্থানে প্রবেশ করলাম, দেখতেছি অনেক ভালো। তবে একটা বিষয় মনে হলো, কষ্টও লাগে, এই যে লোকজন শুয়ে আছে অন্ধকার কবরে, না জানি তাদের কি হচ্ছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ যেন সকল কবরবাসীদের মাফ করে দেন, আমিন। তো আপনাদের আরেকটা বিষয় আমি বলি, আমার বাসা কিন্তু বগুড়া জেলায়, এবং এই কবরে, এই নামাজগড় কবরস্থানে কিন্তু আমার দাদা এবং দাদির কবরও রয়েছে। তো এত কবর হওয়ার জন্য আমি কিন্তু তাদের কবরটা আসলে দেখাতে পাচ্ছি না।
দেখুন এত কবর, এত চাপা চাপি, মানে উত্তরবঙ্গের মধ্যে এটাই ফার্স্ট কবরস্থান এত বড়। দেখুন এই যে এদিক দিয়েও গেট আছে, এদিক দিয়েও আমরা এক্সিট হতে পারি। দেখুন তো এখন আমি যাচ্ছি রূপবান বিবির কবরে, যে কথা ওই চাচা বলছে সেখানে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো কি একটা কাহিনী দেখুন, সোনা দানা সহ সব সহ তাদেরকে কবর দেওয়া হয়েছে। এটা আশ্চর্য একটা বিষয়। কবর আর কবর, শুধু কবর আর কবর। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতক্ষণ ধরে হাঁটতেছি। এই যে কবর। আচ্ছা এদিকে রাস্তা নাই? এদিকে রাস্তা তো ওই সাইড দিয়ে যাওয়া যাচ্ছে। সাইড দিয়ে? আচ্ছা সাইড দিয়ে আমরা যাচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন নামাজগড় কবর সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনারা জানাতে পারেন। আর নেক্সট কি ভিডিও দেখতে চান এটা আমাকে আপনারা কমেন্ট করে বলবেন, আমি সেই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো এই যে আমরা চলে আসছি, তো আপনাদের দেখাবো রূপবান বিবির কবর। তো এই যে আমরা চলে এসেছি রূপবান বিবির কবর দেখানোর জন্য। দেখুন আমরা কিন্তু ভিতরে ঢুকেই পড়েছি অলরেডি। দেখুন এদিকেও কবর। আল্লাহ, কবর ভেঙে গেছে। দেখুন কি অবস্থা এখানকার, কবর ভেঙে চুরে শেষ। তো এখানে মনে হয় কবরের উপর কবর দেওয়া হয়, তাই না? এখানে কবরের উপর কবর দেওয়া হয়। দেখেন এত বড় এরিয়া, এত বড় জায়গা। আমি এখানকার মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এটা 10+ বিঘে, অর্থাৎ 10 বিঘেরও ওপর। তারপরেও দেখুন কবরের উপর কবর দেওয়া হয়। এটা কি রকম একটা বিষয়। তো এটাই মূলত নূরজাহান বিবির কবর। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই যে এখানে লেখাও আছে রূপজান। সরি এতক্ষণ আমি আপনাদের সঠিকভাবে বলতে পারিনি। এই যে লেখা দেখতে পাচ্ছেন রূপজান বিবি, মৃত 10ই মার্চ 1915। বাপরে, অনেক বছর আগে। তো এটাই মূলত রূপজান বিবির কবর। দেখুন বিশাল বড় কবর, আর এত বড় কবর আর এভাবে ঢালাই করার একটাই উদ্দেশ্য, ওনাকে স্বর্ণ সহ কবরস্থ করা হয়েছে, যাতে করে, তো গাইস, যাতে করে এই সোনা দানা কেউ যাতে না নিতে পারে, এই জন্যই মূলত ঢালাই করা। দেখুন আপনাদের দেখায় যে ঢালাইয়ের সিস্টেমটা দেখুন কত উঁচা করছে, দেখছেন? তো এদিকে দেখুন আরো কত কবর। এই যে রাস্তা, ওদিক দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতেছে। তোমরা আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমি যেহেতু নতুন। তবে আমরা ইসলাম নিয়ে যদি একটু বলি, তাহলে এই যে পাকা করা বা এত সুন্দর করে কবর ঢেকে রাখা, এগুলো করে কিন্তু আসলে মূলত লাভ নেই, যদি না থাকে আমাদের আমল। আমাদের আমল যদি ভালো থাকে তাহলে আমরা কবরে ভালোভাবে থাকতে পারবো। তো গাইস, এই ছিল মূল ভিডিও। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে যদি আপনারা কেউ আসতে চান, তাহলে এই যে 1 নাম্বার আপনাদের দেখায়
নামাজঘর আঞ্জুমাইন গোরস্থান 1 নম্বর গেট দিয়ে আপনারা এন্ট্রি নেবেন, প্রবেশ করবেন। আবার এদিক দিয়ে চাইলে এদিক দিয়ে বের হতে পারেন, আবার ওই যে ওইদিকে 4 নম্বর গেট আছে, ওই দিক দিয়ে আপনারা এক্সিট হতে পারেন। তো চারপাশটা আরেকটা বার আপনাদের দেখায়, দেখুন কবর দেখুন শুধু, বিশাল। তো গাইস সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা এক্সিট হয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।